আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসিতে সাধারণ ট্রেড, কর্নিক ট্রেড এবং আর্মোয়ার ট্রেডে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট টপিকগুলো সমাধান করে দিচ্ছি। তো এখন একটি ইংলিশ টপিক নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তো দেখেন এইখানে কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলে দেওয়া নেই যে এইখানে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা আর্টিকেল দিয়ে বা প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে যে কোনো ওয়ার্ড হতে পারে, আর্টিকেলও হতে পারে, প্রিপোজিশনও হতে পারে। দেখেন এইটা ফার্স্টে আপনি এইখানে যা দেওয়া থাকবে এটা ভালোভাবে দেখে নেবেন। এখানে যদি থাকতো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে আপনি নিশ্চিত হতেন যে এইখানে জাস্ট প্রিপোজিশনগুলোই বসবে। আর এখানে যদি থাকতো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, তাহলে এখানে আপনি নিশ্চিত হতেন যে এইখানে শুধু আর্টিকেলেই বসবে। তো বি কেয়ারফুল, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে এইখানে দেখবেন কি দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করার কথা বলা হচ্ছে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে যদি আর্টিকেল থাকে তাহলে জাস্ট আর্টিকেল বসাবেন, যদি প্রিপোজিশন থাকে তাহলে জাস্ট প্রিপোজিশন বসাবেন। তো এখানে যেহেতু বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, তো যে কোনো ওয়ার্ড হতে পারে, আর্টিকেল হতে পারে, প্রিপোজিশন হতে পারে। তো ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি? ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। তো এখানে কি আপনি ফার্স্টে অর্থটা বোঝার চেষ্টা করবেন। আয়রন, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। তো দেখেন এইখানে আয়রন মানে হচ্ছে লোহা। তো লোহা ইজ, লোহা হয় ড্যাশ ইউজফুল মেটাল, একটি কি ব্যবহারযোগ্য কি ধাতু, এরকম একটা কিছু। তো এখানে দেখেন আয়রন একটি কি ইউজফুল মানে ব্যবহৃত কি ধাতু। তো দেখেন আয়রন একটি, তো এখানে আমাদের কি ব্যবহার হবে? একটি আর্টিকেল ব্যবহার হবে, একটি। এখন এক আমরা কিভাবে বুঝাই? এ বা এন যে কোনো একটি বসবে। তো আমরা কি জানি যে যদি কোনো ভাওয়েল থাকে ওয়ার্ডের শুরুতে তাহলে কি বসে? এ এন বসে। আর যদি, তো এখানে লক্ষ্য করেন, যদি ভাওয়েল থাকে তাহলে কি বসে? এ এন বসে। আর যদি কনসোনেন্ট থাকে তাহলে কি বসে? এ বসে। কনসোনেন্ট থাকলে এ বসে, আর যদি ভাওয়েল থাকে তাহলে কি বসে? এ এন বসে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে কি ভাওয়েল। তো এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও আমাদের এ বসাবো কেন? কারণ এইটা রুলসটা মনে রাখবেন, ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে কি হবে? ভাওয়েল তো যে ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে কি হবে? এখানে এ বসবে। আর এখানে দেখেন ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে কি ইউ এর মতো উচ্চারিত হয়েছে, যে ইউজফুল। দেখেন এখানে কিন্তু কি হয়েছে? ইউ এর মতো উচ্চারণ হয়েছে। তো এইখানে যেহেতু ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তো এখানে কি হবে? আমাদের এ বসাতে হবে। তো এখানে দেখেন আমরা আমব্রেলা বানানটা দেখবো, আমব্রেলা বানানো কিন্তু ইউ দিয়ে শুরু। তো আমব্রেলার মধ্যে কিন্তু ইউ উচ্চারিত হয় নাই। তো এখানে কি বসাতে হবে? আই হ্যাভ আ আমব্রেলা। তো দেখেন আই হ্যাভ অ্যান আমব্রেলা হবে। তো কেন অ্যান হবে? কারণ ইউ থাকা সত্ত্বেও ইউ এর মতো উচ্চারিত হয়েছে না কিন্তু ওইটা। তো এখানে যেহেতু ওইটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে, তো এখানে আমাদের কি বসাতে হবে? এ বসাতে হবে। তো এইটা একটু মাথায় রাখবেন, যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে এখানে আমাদের ভাওয়েল থাকা সত্ত্বেও আমাদের কি বসাতে হবে? এ বসাতে হবে। তো আমরা জানি ভাওয়েল থাকলে সাধারণত কি বসে? এ এন বসে। তো এখন আরেকটি এক্সাম্পল দেখেন, আমি তো মাত্রই দিলাম, সেটা হচ্ছে কি আই হ্যাভ আ আমব্রেলা, আই হ্যাভ অ্যান আমব্রেলা। তো এন হবে, কেন এন হবে? কারণ ইউ এর উচ্চারণ কিন্তু এইখানে আমব্রেলার মধ্যে ইউ এর মতো হয় নাই। তো এই জন্য আমব্রেলা বানানোর পূর্বে কি হবে? এ না বসে এ এন বসবে, কারণ এখানে ভাওয়েল থাকলে আমরা জানি এ এন বসে। তো এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসেছে কেন? কারণ এখানে ইউ এর মতো উচ্চারিত হয়েছে। তো ইউ এর মতো যদি উচ্চারিত হয় তাহলে এ বসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর 2 নম্বর আমাদের কি রয়েছে? দিস ইজ ড্যাশ ইজি টাস্ক, মানে এই কাজটি খুবই সহজ একটি কাজ। টাস্ক মানে হচ্ছে কাজ। তো দেখেন এইখানে দিস ইজ ড্যাশ ইজি টাস্ক। তো এখানে আমাদের কি বসাতে হবে? দেখেন এটি একটি সহজ কাজ, এটি একটি। তো এইখানে দেখেন একটি আমরা বলতেছি, তো একটির জন্য আমরা এখানে কি বসাবো? এ বা এন। তো এখানে দেখেন আমরা জানি ভাওয়েল থাকলে কি বসে? এন বসে। তো আমরা এখানে যেহেতু ভাওয়েল রয়েছে, তো আমরা এখানে এন বসিয়ে দিব। তো আমরা এখানে কি বসাবো? এ এন বসাবো। তো পুরো সেন্টেন্সটি কি? দিস ইজ অ্যান ইজি টাস্ক। তারপর লক্ষ্য করেন 3 নাম্বার সেন্টেন্সটি রয়েছে হি ইজ ইনভিয়াস ড্যাশ মাই সাকসেস। তো এখানে আপনাকে এই ওয়ার্ডটির কি জানতে হবে? বাংলা জানতে হবে। তো হি ইজ, সে হয়, ইনভিয়াস ড্যাশ মাই সাকসেস, সে আমার সফলতা দেখে ঈর্ষা হয়, তার ঈর্ষা হয় মানে হিংসা হয়, এরকম একটা বিষয় আর কি। তো ইনভিয়াসের সাথে এখানে আমাদের কি বসাতে হবে? অফ বসাতে হবে। ইনভিয়াস অফ মানে হচ্ছে হিংসা।
তো এটা একটু মুখস্থ করে নেবেন। ইনভিয়াস অফ মানে হচ্ছে হিংসা, ঈর্ষা হওয়া। তো দেখেন হি ইজ ইনভিয়াস অফ মাই সাকসেস। তো এখানে দেখেন আমাদের এখানে প্রিপোজিশন ব্যবহার হয়েছে, এখানে হচ্ছে আর্টিকেল, এখানে যেহেতু ওয়ার্ড রয়েছে তো এখানে আমরা কি বলবো, যে কোনো কিছু হতে পারে। তারপর লক্ষ্য করেন 4 নাম্বার সেন্টেন্সটি হচ্ছে ইউর অফার ইজ নট অ্যাকসেপ্টেবল ড্যাশ মি। তো দেখেন অ্যাকসেপ্টেবল এর পরে আমরা কিন্তু এখানে আমাদের কিন্তু কথাটা চলে আসে যে অ্যাকসেপ্টেবল ফর মি। তো এখানে আমাদের ফর দিলে হবে না। ইউর অফার ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি। তো এখানে কি হবে, অ্যাকসেপ্টেবল টু মানে আমার জন্য, অ্যাকসেপ্টেবল টু মানে হচ্ছে গ্রহণযোগ্য। তো ইউর অফার তোমার প্রস্তাব আমার জন্য গ্রহণযোগ্য নয়। এখানে যেহেতু নট রয়েছে তো এটা নেগেটিভ বাক্য। তো এখানে কি তোমার অফার আমার জন্য গ্রহণযোগ্য নয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইখানে আমাদের অ্যাকসেপ্টেবল টু মানে হচ্ছে গ্রহণযোগ্য। তো এখানে যেহেতু নট রয়েছে তো গ্রহণযোগ্য নয়, তোমার অফার আমার জন্য গ্রহণযোগ্য নয়। তো আশা করি আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো ছিল এগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।